বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি থলে, তাওইলাতুন একটি টেবিল, গুরফাতুন একটি কামরা, গুরফাতুন একটি কামরা। এবার প্রশ্নবোধক, ইসমে ইশারা দিয়ে প্রশ্নবোধক, প্রশ্ন করা হবে এবং উত্তরও আসতে হবে। হ্যাঁ, মানে সাধারণত এটা হলো সরাসরি কোনো কিছু দেখিয়ে বলা। মানে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন, মা হাদা, মনে করেন আপনি একটা কিতাবকে লক্ষ্য করে বলতেছেন মা হাদা, এটা কি? হাদা কিতাবুন, এটি একটি কিতাব, এটি একটি বই। মা যালিকা, উহা কি? ওই যে উহা একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল, যালিকা জিদারুন, এটি একটি দেওয়াল। এটা হলো দেখিয়ে দেখিয়ে বলা আর কি। হ্যাঁ, মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, তিলকা শাজারাতুন, উহা একটি গাছ। যেহেতু যালিকা মুজাক্কার আর তিলকা হলো মুয়ান্নাস, এতটুকুই পার্থক্য। আবার হাদা, মা হাদা, আপনি কলানসুয়াতুনকে লক্ষ্য করে মা হাদা বলতে পারবেন না, বলতে হবে মা হাদিহি। কলানসুয়াতুন টুপিকে লক্ষ্য করে বলতে হবে মা হাদিহি, এটা কি? তো দেখেন এখানে আসবে হাদা বাইতুন, অর্থ কি? আপনারা বলেন, অর্থ আপনারা করতে হবে। মা হাদা বাইতুন, এটি একটি বাড়ি, ঘর, এটি একটি ঘর। ঘর। আচ্ছা, তারপরে আমরা আসছি হাদা বাইতুন, এটি একটি ঘর। হাদিহি হাকিবাতুন, এটি একটি থলি, থলে, এটি একটি থলে বা ব্যাগ। হাদিহি তাওইলাতুন, এটি একটি টেবিল, এটি একটি টেবিল, এটি একটি টেবিল। এখন দেখেন, আমরা বাতিকে লক্ষ্য করে বলছি মা হাদা, হাদা মিসবাহুন। মা হাদা মানে এটি কি? মা হাদা মানে ইহা কি বা এটি কি? তো উত্তর হবে হাদা মিসবাহুন, এটি একটি, বলেন মিসবাহুন অর্থ কি? বাতি। এটি একটি বাতি। মা যালিকা অর্থ কি? সেটি কি? ওইটা কি? ওইটা কি? উহা কি? যালিকা সারিরুন, উহা একটি খাট, খাট, খাট। যালিকা বাবুন, সেটি একটি দরজা, দরজা। তিলকা সাইয়ারাতুন, সেটি একটি গাড়ি, একটি গাড়ি। সাইয়ারাতুন গাড়ি, তিলকা মানে উহা, উহা একটি গাড়ি। হাদিহি গুরফাতুন, এটি একটি ঘর, না, গুরফাতুন মানে কামরা, কক্ষ, কক্ষ। আচ্ছা, তারপরে মা তিলকা, সেটি কি? উহা কি বা সেটি কি? তো তিলকা সাইয়ারাতুন, উহা একটি সেটি একটি গাড়ি, গাড়ি। এখানে মা তিলকা, তিলকা বলা হয়েছে এজন্য সাইয়ারাতুনের দিকে লক্ষ্য করে। যদি আপনি মসজিদুন হয় তাহলে কি বলতে হবে? মা যালিকা, উহা কি? তখন বলতে হবে কি যালিকা মসজিদুন। আচ্ছা, উলাইকা রিজালুন, অর্থ কি হবে? ওই লোকেরা, ওই সব লোক, পুরুষ, পুরুষগণ বা ওরা, ওরা সবাই পুরুষ। সবাই বলতে সবাই আসবে না, পুরুষগণ বা ওরা। উলাইকা মানে ওরা বা ওই সব, ওই সকল, এরকম। হ্যাঁ, আর রজুলুন পুরুষ, একজন পুরুষ, আর রিজালুন কয়েকজন পুরুষ। তাইলে ওরা, অনেকগুলো পুরুষ, এভাবে হবে যে ওরা কয়েকজন পুরুষ। এটা সবচেয়ে সুন্দর তর্জমা। উলাইকা রিজাল মানে ওরা কয়েকজন পুরুষ, উলাইকা রিজালুন। আর উলাইকা নিসাউন, উলাইকাটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হবে। উলাইকা নিসাউন, ওরা কয়েকজন মহিলা, ওরা কয়েকজন মহিলা। হ্যাঁ, নারী, নারী বা ওরা কয়েকজন নারী। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার, একটি রুলার। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল, একটি দেয়াল। হাদা কুফলুন, কুফলুনের অর্থ উপরে যায়নি। কুফলুনের অর্থ কি? তালা। এই তালা অর্থ উপরে এখন আপনারা পড়েন না, এখানে আসেনি, কিন্তু জেনে রাখেন কুফলুন অর্থ কি? তালা, একটি তালা। আর মিফতাহুন মানে চাবি। আজ সামনে আসবে অর্থ ইনশাআল্লাহ। তো মোটামুটি আমাদের এই অল্প কয়েকটা বাক্য। এখন এখন এখানে আমরা যেটা নতুন শিখলাম আজকের দার্সে, ভাষা শিখি অংশে, আমরা মূলত মা দ্বারা কিছু প্রশ্ন করতে শিখেছি। একজন আরেকজনকে লক্ষ্য করে বলে মা দালিকা, মা তিলকা, মা হাদিহি, মা হাদা। মানে শব্দ যদি মুজাক্কার হয় মুজাক্কার হিসেবে
শব্দ আনবেন। মুজাক্কার হলে যালিকা আনবেন, মুয়ান্নাস হলে তিলকা আনবেন। আবার নিকটবর্তী বোঝানোর জন্য মুজাক্কার হলে হাদা, মুয়ান্নাস হলে হাদিহি। এই কথা এখানে বলা আছে। যেসব শব্দের শেষে গোলতা রয়েছে সেগুলোকে মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ বলে, যেসব শব্দের শেষে গোলতা নেই সেগুলোকে মুজাক্কার বলে। এখন কোনটা কার জন্য ব্যবহার হবে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, লাল আর সবুজ, লাল গুলো ব্যবহার মানে হলো এগুলো মহিলাদের জন্য, শব্দগুলো মহিলাদের জন্য ব্যবহার হবে। তিলকা, হাদিহি এগুলো মহিলাদের জন্য, মুয়ান্নাসের জন্য। আর হাদিহি তালিকা সবুজ কালার, এগুলো মুজাক্কারের জন্য ব্যবহার করা হয়, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হাদা জালিকা। জি, হাদা হলো নিকট, যালিকা মানে দূরের ইশারা, হাদা মানে ইহা, যালিকা মানে উহা। তাহলে মা দ্বারা 5টি প্রশ্ন ও উত্তর দুইটাই খাতায় লিখতে হবে। মা যালিকা এভাবে লিখবেন, মা যালিকা উহা কি, লিখবেন যালিকা কলামুন, কথার কথা, যালিকা কলামুন, যালিকা কিতাবুন। আপনি নতুন নতুন শব্দ দিয়ে বানাবেন যে শব্দ অর্থগুলো আপনার জানা আছে। হ্যাঁ, যালিকা জাওয়ালুন, ওহা একটি মোবাইল। হ্যাঁ, এরপরে মা তিলকা, তিলকা মিরওয়াহাতুন, ওহা একটি পাখা। বিভিন্ন শব্দ দিয়ে যেটা আপনার জানা আছে শব্দ অর্থ, সেগুলো দিয়ে আপনি অ্যান্সার করবেন, কোনো অসুবিধা নেই, নিজের মতো করে, এটা ইচ্ছাধীন। যেহেতু আমরা এখানে চিত্র নাই, এখানে নিয়ম হচ্ছে চিত্র দেখিয়ে দেখিয়ে বলা এবং একজন আরেকজনকে লক্ষ্য করে বলা। আচ্ছা আসেন, প্রতিদিন 3টি করে মাজদার। আমাদের যে মাজদার নাসারা অঞ্চল থেকে মাজদার চলতেছে। আল কুউদ, ক্বাদা ইয়াকউদু, কুউদ অর্থ কি? বসা, উপবেশন করা। আল কুউদ অর্থ কি? বসা, উপবেশন বসা করা। বা উপবেশন। আত তালাবু কি করা? অন্বেষণ করা, অন্বেষণ চাওয়া, করা, তালাশ চাওয়া, করা। তালাশ করা, আল হারবু কি করা? পলায়ন করা। পালায়ন আল করা। হারবু পলায়ন করা। আচ্ছা, তো আল আলহামদুলিল্লাহ এখানে হারবু যুদ্ধ করা। হ্যাঁ, আর এই হার্ব একটা হলো হা দিয়ে, হার্ব মানে যুদ্ধ করা, হারবুন। আর হা দিয়ে হলো পলায়ন করা, হা দিয়ে, বড় হা দিয়ে। আবার এটা যুদ্ধের ময়দান থেকে পলায়নের জন্য আসে, এই হা দিয়ে যেটা। আচ্ছা, তো এখানে এই শব্দগুলো আসলে এগুলো কমন কমন, এগুলো মুখস্থ করবেন। মাজদার এটা কিন্তু অনেক বড় একটা পুঁজি। মাজদার জাত যত বেশি মুখস্থ হবে, তার ভাষাগত দক্ষতা এবং ব্যবহার তত বেশি বাড়বে। একটা পুঁজি জমা হবে, মানে ক্রিয়ামূল। মাজদারই কিন্তু মূল, মাজদার থেকে হাজার হাজার শব্দ গঠিত হয়। সুতরাং মাজদার মিস দিবেন না, মাজদার ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে সফাতুল মাসাদির দিয়ে দেওয়া হয়েছে, যারা আরো বেশি পড়তে চান তারা সফাতুল মাসাদির থেকে পড়বেন। আসেন, আমাদের সরফের 2 নং দর্শে যে পাঠ্যক্রম, ইলমুস সরফের 6 থেকে 10 পৃষ্ঠা। আচ্ছা, এটা পড়েন, আপনারা পড়েছেন এই বইটা? এটা তো এক বৈঠকে শেষ করা যায় পুরোটা। ভালো করে পড়ছেন? না স্যার। বাকিদের কি খবর, পড়ছেন? এই যে যে বইটা দেখালাম, জি ইলমুস সরফ 1 ঘন্টার জি মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এটা 1 ঘন্টায় পড়া যায় ভালো করে পড়লে, 1 ঘন্টায় মুখস্থ করে ফেলা যায়। আচ্ছা, ইনশাল্লাহ এটা পড়ায় রাখবেন। হ্যাঁ, এটা মোতালা রাখবেন। এটা হলো বেসিক। এটার উপর আপনাদেরকে বলা হয়েছে, আমাদের ফ্রি ক্লাস আছে এটার উপর। ইয়েতে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস আছে শুধু এই বইটার উপর, ছোট্ট এই বইটার উপর। তো এই বইটা পড়িয়েন, ইনশাল্লাহ কাজে লাগবে। মানে যারা আমাদের পেইড কোর্স করতে আসে তাদের জন্য উচিত আগে ওই ফ্রি ক্লাসটা করা, ইলমুন নাহু মানে ইলমুস সরফের উপর 1 ঘন্টার মাদ্রাসার উপর যে পড়াটা। আচ্ছা, আমার স্ক্রিনটা চলে গেছে, আমি আনতেছি, একটু অপেক্ষা। স্ক্রিনটা আসতেছে না। জি, আজকে মূলত ইসিএম এর প্রকারভেদ, যদিও গত দর্শে আমরা এগুলো পড়েছি। ইসিএম এর প্রকারভেদ জামেদ, মাজদার, মুশতাক। আজকে আহ, এখানে দারসান আসতেছে। গতকালকে আপনার ইয়াতে ছিল, চকের মধ্যে ছিল ফেলের প্রকারভেদ, ফেলের সিগার আলোচনা। এই যে এটা আজকে অতিরিক্ত আলোচনা, এটা গুরুত্বপূর্ণ। ফেলের সিগা, সিগা কি জিনিস, সিগার সংজ্ঞা, ফেলের সিগা কয়টি, এটা আজকের ক্লাসের মূল পয়েন্ট। আসেন, ইসিমের প্রকারভেদ আমরা এগুলো পড়েছি গত দর্শে, আপনাদেরকে মৌখিকভাবে বলেছি। মাজদার,
জামেদ মাজদার মুশতাক। মাজদার বলা হয় যে ইসিম কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজদার বলে। করা বা হওয়া বোঝায়। আজ-জরব মারা, এটাই মূল উৎস, মূল আর কি মারা। এখান থেকেই আসবে মেরেছে, মারলো, মারবে, মারো, এইরকম। হ্যাঁ, মারা এটা হলো মূল, একদম টু বি ভার্ব, একদম মূল রুট ভার্ব। এখান থেকে আসবে সে মেরেছে, সে মারবে, মারছে, মারো, মেরো না, এরকম ভাবে বিভিন্ন শব্দ গঠিত হবে। আবার সফাতুল মাসাদের মধ্যে দেখছেন যে মাজদার থেকে মাজি মুজারে আমর সুন্দর করে সাজানো আছে। প্রত্যেকটা মাজদারের পাশে মাজি মুজারে আমর দেওয়া আছে সফাতুল মাসাদেরে। সবাইকে যারা পরে যুক্ত হয়েছেন তাদের অনেককে দিয়ে দেওয়া হয়েছে। যারা পান নাই ইনশাল্লাহ নক দিয়ে আমাকে, যে আমি পূর্বের পিডিএফ শিট গুলো পাইনি, হয়তো পরে যুক্ত হয়েছেন এজন্য গ্রুপে দেখতে পান নাই, আমি দিয়ে দেবো ইনবক্সে। তো এই মাজদার থেকে কিন্তু সব বের হয়, এজন্য মাজদারটা অনেক গুরুত্বপূর্ণ। মুশতাক এর সংজ্ঞা, মুশতাকুন মানে হলো যেটা নির্গত হয়ে এসেছে। ফেল থেকে যে ইসিম নির্গত হয় তাকে মুশতাক বলে। শুধু ফেল থেকে না, আসলে মাজদার থেকে অনেক সময় আসে। ফেল অথবা মাজদার থেকে যে ইসিমটা নির্গত হয় তাকে মুশতাক বলে। যেমন জরিবুন, জরিবুন কোথায় থেকে আসছে? আজ জরবু থেকে আসছে, মাজদার থেকে আসছে। আবার কারো কারো নিকট জরিবুন এটা আসছে হলো ইয়াদরিবু থেকে। মানে ইসমে ফাইলটা গঠিত হয় মুজারে মুজারে থেকে, মুজারে মারুফ থেকে। আবার ইসমে মাফউলটা গঠিত হয় মুজারে মজহুল থেকে। এটা অবশ্যই গায়রে সুলাসি। তবে সুলাসি গুলো আমরা সরাসরি সুলাসি গুলো সরাসরি মাজদার থেকেই গঠিত হয়। তা আজ জরবু জরিবুন, আলিফ লাম অতিরিক্ত অক্ষর ফেলে দেওয়া হয়েছে, মাঝখানে একটা আলিফ আনা হয়েছে, শেষে তানবিন দিয়ে দেওয়া হয়েছে। জরিবুন মানে প্রহারকারী। তাহলে এই জরিবুন শব্দটা এসেছে আজ জরবু থেকে, মাজদার থেকে। তাহলে এখানে সংজ্ঞাটা জামে মানে হয় নাই, মানে একদম পরিপূর্ণ সংজ্ঞা হয় না এখানে। এখানে মুতলাক একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে কোনো কিতাবের আলোকে। সংজ্ঞাটা আরো জামে মানে হওয়া দরকার ছিল, যে মাজদার অথবা ফেল থেকে যে ইসিম নির্গত হয়ে আসে তাকে মুশতাক বলে। যেমন জরিবুন, এটা ইয়াদরিবু, যে এখানে আসছে, এখানে এটা ইয়াদরিবু থেকে নির্গত। তাহলে এটা নিয়ে দুইটা মতে আছে। এক হলো ইয়াদরিবু থেকে, যেটা আমি একটু আগে দেখাইছি যে ইয়াদরিবু থেকে নির্গত, আবার এটা জরব থেকে নির্গত বলা যায়। কারণ সুলাসি থেকে যেগুলো, এগুলো মাজদার থেকে গঠন করা যায়, কোনো ঝামেলা নাই। আর গায়রে সুলাসি যেগুলো তিন অক্ষরের চেয়ে বেশি, মুজতানিবুন, ওগুলো আবার এই সরাসরি মুজারে মারুফ থেকে, আর ইসম মাফউলটা মুজারে মজহুল থেকে গঠন করতে হয়। যাই হোক, ওটা ভিন্ন আলোচনা সস্থানে আসবে ইনশাল্লাহ। এগুলো এজন্য ইখতিলাফ দরকার নেই, যেখানে যেভাবে আছে সেভাবে পড়তে পারেন। গাতব্য, এখানে বিশেষ একটা দ্রষ্টব্য দেওয়া হয়েছে। মাজদার, এটা কে যেন জিজ্ঞেস করেছিলেন, মাজদার ও মুশতাক তাদের নিজস্ব ফেলের মতে সুলাসি, রুবাই। এই সুলাসি মানে 3 অক্ষর হয়, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট হয়। এই মাজদার, মাজদার 3 অক্ষর হয়, 4 অক্ষর হয়। মুশতাক গুলো 3 অক্ষর হইতে পারে, 4 অক্ষর হইতে পারে। মুজাররাদ মানে শুধু 3 অক্ষর, শুধু 4 অক্ষর। মাজিদ মানে 3 অক্ষরের চেয়ে বেশি হওয়া, 4 অক্ষরের চেয়ে বেশি হওয়া। এই হিসেবে মাজদার ও মুশতাক উভয়টি অনেক প্রকার পাওয়া যায়। এগুলোর শীট আছে আলাদা, মাজদারের ওজন আছে কিছু। ওই ওজনের মধ্যে দেখবেন সুলাসি মাজদার আছে, রুবাই মাজদার আছে। এগুলো জেনে রাখা ভালো, আমি দিয়ে দেবো শীট। তবে এখন ওই দিকে যাওয়ার দরকার নাই। মাজদারের কিছু ওজন আছে, এগুলো অনেক কাজে দেয়। আসবে সস্তায় আমি বলে দিব, এবং শীটও দিয়ে দিব। জামেদের সংজ্ঞা, যা নিজেও কোনো শব্দ থেকে বের হয়নি এবং এর থেকেও কোনো শব্দ বের হয় না। যেমন জাইদুন, জায়েদ এটা ব্যক্তির নাম, এটা একটা সত্তাগত এক ব্যক্তির নাম, এটা কোনো শব্দ থেকে আসেনি। এই জায়েদ থেকেও কোনো শব্দ বের হয় না, এটা অটুট অবিচল। জামেদ শব্দের অর্থই হচ্ছে অটুট অবিচল, যেটা মজবুত থাকে। হ্যাঁ, জুমুদ থেকে আসছে জামেদ। আচ্ছা, জামেদের মূল বর্ণের সংখ্যা, মূল বর্ণ মানে মূল অক্ষর, মূল বর্ণের সংখ্যার দিক থেকে 6 প্রকার জামেদ। মানে কোন কোন জামেদ সুলাসি মুজাররদ হয়। সুলাসি মুজাররদ কি? সুলাসি মুজাররদে 3 অক্ষর, সুলাসি মানে 3 অক্ষর হবে। আর মুজাররদ মানে শুধু বা কেবল। আওয়াজ আসতেছে এমনি সাইদুল ইসলাম। আচ্ছা, তো সুলাসি মানে 3 অক্ষর থাকবে, আর মুজাররদ মানে শুধু বা কেবল, মানে অতিরিক্ত কিছু থাকবে না। যেমন যাতে মূল অক্ষর 3টি অতিরিক্ত হরফ থাকে না। যেমন রজুলুন, দেখেন র, জিম, লাম, 3টা অক্ষর এখানে। 3 অক্ষর যেহেতু এখানে আছে, আর এটা জামেদ, রজুলুন মানে একজন পুরুষ, তো রজুলুন মানে একজন লোক, একজন পুরুষ, তো এই শব্দটা জামেদ। এখন আমরা দেখবো এটা জামেদ যেহেতু 6 প্রকার হইতে পারে মূল অক্ষরের দৃষ্টিকোণ থেকে, তো এটা কোন প্রকারের? আমরা বলি এটা সুলাসি মুজাররদ। কারণ
কেন? এটাতে 3 অক্ষর আছে, অতিরিক্ত কোনো অক্ষর নাই। এই পরিভাষাটা সামনে কাজে লাগবে, যে সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, এগুলো ফেলের মধ্যেও কাজে লাগবে। ফেল শুধু এই পর্যন্ত হয়, রুবাই মাজিদ ফি পর্যন্ত হয়, ফেল খুমাসি পর্যন্ত হয় না। ইসমে জামেরটা খুমাসি মানে 5 অক্ষর এবং 5 অক্ষরের চেয়ে বেশি হইতে পারে। খুমাসি মাজিদ ফি মানে 5 অক্ষরের চেয়ে আরো বেশি আছে। একমাত্র ইসমে জামেরটাই হয়। আর যেগুলো আপনার ফেল, ফেল সুলাসি মুজাররাদ হয়, সুলাসি মাজিদ ফি হয়, মানে 3 অক্ষরের চেয়ে অতিরিক্ত থাকে। হিমারুন, যেখানে একটা আলিফ অতিরিক্ত আছে, হা মিম র অতিরিক্ত একটা আলিফ আছে, মানে 3 অক্ষরের চেয়ে বেশি আছে এক কথায়। রুবাই মুজাররাদ হলো 4 অক্ষর আছে, অতিরিক্ত কোনো হরফ থাকে না। যেমন জায়ফারুন, অতিরিক্ত হরফ সাধারণত হরফের ইল্লত গুলোকে ধরা হয়। জায়ফারুন 4 অক্ষর মূল বর্ণ, অতিরিক্ত হরফ না, এজন্য রুবাই মুজাররাদ। হ্যাঁ, 4 অক্ষরের থেকে যদি অতিরিক্ত হরফ থাকে এটাকে বলে রুবাই মাজিদ ফি। এবং কিরতাসুন, এই যে আলিফ আছে একটা এখানে, কফ র ত সিন, 4 অক্ষরের চেয়ে অতিরিক্ত একটা অক্ষর আছে, এজন্য এটাকে বলে রুবাই মাজিদ ফি। খুমাসি মুজাররাদ, যাতে মূল অক্ষর 5টা থাকে, অতিরিক্ত হরফ থাকে না। মূল অক্ষর 5টা, অতিরিক্ত কোনো হরফ থাকে না। সাফারজালুন, সিন ফা র 3টা, জিম 4টা, লাম 5টা। এই 5টা শব্দ পাওয়া গেছে যে শব্দগুলোর মধ্যে। আর এই ধরনের শব্দ একদম বিরল। মানে আরবি ব্যাকরণে, আরবি ভাষায় সবচেয়ে বেশি জামেদ ব্যবহার হয় সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি। সবচেয়ে বেশি এই দুই ক্যাটাগরির শব্দ পাবেন। মানে আরবি যে ভাষা, লগাত, অভিধান, এই অভিধানে ব্যবহারে আপনি সবচেয়ে বেশি পাবেন হলো সুলাসি মুজাররাদ 3 অক্ষর, আর সুলাসি মাজিদ ফি 3 অক্ষরের চেয়ে বেশি। এগুলোই মনে করেন সবচেয়ে বেশি আরবি ভাষাতে, 80 থেকে 90%। বাকি 10% এই যে রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, খুমাসি মুজাররাদ, খুমাসি মাজিদ ফি, মানে 5 অক্ষরের চেয়ে অতিরিক্ত অক্ষর থাকবে। কাবা'সা র, কা কফ বা আইন সা র আলিফ, এখানে শেষে কিন্তু একটা আলিফ আছে। ইয়া বলতে কাবা'সা র, শেষে একটা খাড়া জবর আছে, কাবা'সা র। তাহলে কা কফ বা আইন সা র 5টা, আর শেষে খাড়া জবর আলিফ এটা একটা, 5টার চেয়ে একটা বেশি আছে, এটাকে বলে খুমাসি মাজিদ ফি। এগুলো ব্যবহারে নাই, ব্যবহারে আসে না। কাবা'সা র একটা বিরল একটা শব্দ, অর্থটাও কঠিন, মানে দুই একটা সাধারণ কোনো অর্থ না। বিশেষ কি ধরনের একটা ফুল না জানি, গুল্ম, এইসব জিনিসকে কাবা'সা র বলে, ব্যবহার কম আসে এগুলো। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে মূল বর্ণের দিক থেকে মাদ্দাহ, মূল বর্ণ মানে মাদ্দাহ বলে আর কি, মাদ্দাহ, এই মাদ্দাহের বিবেচনায় ইসমে জামেদ 6 প্রকার। পরিভাষাগুলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এই যে সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, এই পরিভাষাগুলো আপনার ফেলের ক্ষেত্রে কাজে লাগবে, সামনে অনেক কাজে লাগবে। ফেলের প্রকারভেদ, মাজি মুজারে আমর নাহি, এখানে আমর আছে নাহি নাই, কেউ কেউ নাহিকে বাদ দিছেন। ফেল 3 প্রকার, এখানে 4 প্রকার দেওয়া আছে, কোন কোন জায়গায় ফেল 3 প্রকার। ওই সুবাদে এখানে মাজি মুজারে আমর বলা হয়েছে, নাহি আনা হয় নাই। নাহি কেন আনা হয় নাই? নাহি না আনার কারণ হচ্ছে আমরের বিপরীত নাহি। যেভাবে মাজির মধ্যে কি আছে, ইসবাত হাবাচক আছে, নাবাচক আছে, মুজারের মধ্যে হাবাচক আছে, নাবাচক আছে। আমরটা হলো হাবাচক, আর নাবাচক হলো নাহি। আমাদের শেখ রিয়াজউদ্দিন, রিয়াজউদ্দিন সাহেব একটু মিউট হয়ে থাকেন। তো এই সুবাদে, অর্থাৎ যেহেতু আমর, এটা নাহি, নাহি আর আমরের বিপরীত হলো নাহি, মানে নেতিবাচক। তো আমর বললে এটার মধ্যে নেতিবাচক হিসেবে অটোমেটিক নাহি অন্তর্ভুক্ত, মানে তার জিদ, জিদ মানে বিপরীতটা। তো মাজির যেমন ইসবাত নাফি দুইটাই আছে, মুজারের মধ্যেও তো ইসবাত হাবাচক নাবাচক দুইটাই আছে, সুতরাং আমরের মধ্যে হাবাচক নাবাচক দুইটাই অন্তর্ভুক্ত। এই হিসেবে ফেল 3 প্রকার, আসলে 4 প্রকারই। 4 প্রকার ধরলে আর কোনো ইশকাল থাকে না, মাঝে মুজারে আমর নাহি। তো যারা 3 প্রকার ধরছেন তারা ওই যে আমরের মধ্যে নাহিকে অন্তর্ভুক্ত করে ফেলছেন। মাঝি মানে যেটা অতীতকালে কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তাকে ফেলে মাঝি বলে, যেমন ফাআলা, এটা অতীতে, সে একজন পুরুষ করলো, করলো বলতে আমরা বুঝি অতীতে।
মুজারে, মুজারে দুই কাল বোঝায়, বর্তমান ভবিষ্যৎ। দরউন থেকে আসছে, দরুন, দরউন, দরউন মানে একটা ওলান বোঝায়, দুই স্তন। সাধারণ মানে এটা হলো মূল শাব্দিক অর্থ আর কি। তো মুজারে দুই কাল, দুই কালকে সে বহন করে, হ্যাঁ, এই জন্য এটাকে মুদারে বলা হয়, বর্তমান ভবিষ্যৎ দুইটা কালকে সে শামিল করে। যে ফেল বর্তমান ভবিষ্যৎ কালে কোনো কাজ সংঘটিত হচ্ছে বা হবে বোঝায় তাকে ফেলে মুদারে বলে। যেমন ইয়াফআলু, সে করছে, করবে বা করে। করে করছে এটা হাল বর্তমান, আর করবে এটা ফিউচার ভবিষ্যৎকাল। তাহলে মুদারে এটা ফিউচার বোঝায়, প্রেজেন্ট বোঝায়, বর্তমান কাল বোঝায়। আমর, আমর মানে যেগুলো ইম্পারেটিভ, এক ধরনের আদেশসূচক ক্রিয়া, আদেশসূচক বাক্য আসে এগুলোতে। যে ফেল কোনো কাজ করার নির্দেশ বোঝায় তাকে ফেলে আমর বলে। ইফআল, ইফআল শব্দের অর্থ হচ্ছে তুমি করো, এটা ফেলে আমর। ইফআল তুমি করো, এটা আমর, আদেশসূচক ক্রিয়া। নাহি মানে নিষেধ সূচক ক্রিয়া। যে ফেল কোনো কাজ করার নিষেধাজ্ঞা বোঝায়, ডাইরেক্ট নিষেধাজ্ঞা, তাকে ফেলে নাহি বলে। উদাহরণটা আসেনি, লা তাফআল, লা তাদখুল তুমি প্রবেশ করিও না, লা তাখরুজ তুমি বের হইও না। এগুলো হলো ফেলে নাহি। এগুলো প্রত্যেকটার গঠন আসবে, এগুলো কিভাবে বানাবেন, কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটার আবার গঠন আলাদা আলাদা আসবে। মাঝে মুজারে আমর নাহি, এইটাই কিন্তু আমাদের সরফের সবচেয়ে বেশি মূল পয়েন্ট হলো এই চারটাই, মাঝি মুজারে আমর নাহি। এই চারটা পয়েন্ট মজবুত করতে হয়। এই চারটা বিষয়কে কেন্দ্র করেই যত রূপান্তর, যত তালিল মালিল, যত আপনার তাহকিক বলেন, সব এই চারটা বিষয়কে কেন্দ্র করেই। এরপরে আছে বাবের আলোচনা, সেটা মুনসাহিবে, বাবের আলোচনা আলাদা আছে। এখন আসেন ফেলে সিগা এর আলোচনা। মূল পয়েন্ট কিন্তু এটাই আজকে আমাদের মূল পয়েন্ট এটাই, তারপরে আমাদের দর্শ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ফেলের সিগার আলোচনা, সিয়াগুল ফেল মানে ফেলের সিগা। সিগা মানে হচ্ছে রূপ, সিগা মানে হচ্ছে রূপ, ধরন, ফর্ম, বিভিন্ন ফর্ম, বিভিন্ন ধরন। যেমন এখানে সংজ্ঞা দেওয়া আছে, রূপ, ধরন, গঠন, এটা শাব্দিক অর্থ, সিগার শাব্দিক অর্থ। পরিবর্তনশীল ইসিম ও ফেলের বিভিন্ন রূপকেই সিগা বলে। সব ইসিম না, পরিবর্তনশীল ইসিম। কারণ সব ইসিম কি হয় না, পরিবর্তন হয় না, বরং আসমে মুশতাক্কা যেগুলো, সে সকল ইসিমে পরিবর্তন হয়। যে ইসিম তিন প্রকার পড়ছেন না, জামেদ, মাজদার, মুশতাক। এই মুশতাক যেগুলো, এগুলোই কেবল পরিবর্তন হয়। এই পরিবর্তনশীল ইসিম ও ফেলের বিভিন্ন রূপকে সিগা বলে। অর্থাৎ মনে করেন এখানে আমি লিখলাম বরাবা, এটা একটা ফেল, এটারই আরেকটা রূপ হলো দরাবা। দরা মানে সে প্রহার করলো, আর দরাবা মানে তারা দুইজন প্রহার করলো, দরাবু তারা সকলে প্রহার করলো। এই দেখেন, এগুলোই হলো সিগা। এক একটা রূপ পরিবর্তনশীল ফেল, এই ফেলটা এক একবার এক এক রূপ ধারণ করছে, এটাই হলো তার সিগা। হ্যাঁ, এখন আবার আমি যদি বলি এই জরাবা থেকে ইয়াজরিবু, এই জরাবা থেকেই ইয়াজরিবু আসছে, ইয়াদরিবু মানে সে প্রহার করবে, এটা ভবিষ্যৎকাল, ইয়াদরিবু। আবার আমি যদি বলি ইদরিব, ইদরিব মানে হলো তুমি প্রহার করো। এই যে এক একটা রূপ, এই প্রত্যেকটা রূপই হলো এক একটা সিগা, প্রত্যেকটা রূপই হলো এক একটা সিগা। দেখেন মূল বর্ণ কিন্তু ঠিক আছে, ব, র, বা। এখানে আবার ইদরিব একটা আলিফ বাড়ছে, জাস্ট হামজা ওসল বাড়ছে। ইদরিব মানে তুমি প্রহার করো। এই যে এক একটা রূপ, এক একটা ধরন, এই প্রত্যেকটাকেই বলে সিগা। এখন এই সিগাগুলোর আবার আলাদা নাম আছে, ওয়াহিদ মুযাক্কারে গায়েব, তাসনিয়া মুযাক্কারে গায়েব, সেটা আসতেছে একটু পরেই। তাহলে আমরা সিগা জিনিসটা বুঝলাম। আবার ইসিমও কিন্তু সিগা হয়, পরিবর্তনশীল ইসিম। দরিবুন, দরিবুন মানে প্রহারকারী, পুরুষ। এখন আবার আসে দরিবাতুন, প্রহারকারিনী, প্রহারকারিনী মানে মহিলা, দরিবাতুন মহিলাদের জন্য। আবার বহুবচনের জন্য ব্যবহার হয়, দরিবাতুন বা দরিবানে, তারা দুইজন প্রহারকারী, দরিবানে মানে দুইজন প্রহারকারী। এই যে রূপটা, এই যে এক একটা এক একবার এক এক রূপ ধারণ করাটা, এটাকেই সিগা বলে। কারণ সব শব্দ কিন্তু এরকম রূপ ধারণ করে না। কথার কথা, আমি যদি বলি
এখানে একটা নাম লিখলাম, আমার নামটাই লিখলাম, কাউসার শব্দটা লিখলাম। এটা এরকমই থাকে, এটা কখনো মানে কাউসারা, কাউসারু বা কাওয়াসিরু এরকম কোনো শব্দ রূপান্তরিত হবে না। তো সুতরাং কাউসার শব্দটা এটা কোনো সিগা না, এটা একটা আলম, ব্যক্তির নাম। হ্যাঁ, সুতরাং জামেদ যতগুলো আছে, হরফ, হরফও কোনো সিগা টিগা হয় না। হরফ সিগা হয় না, কারণ হরফের বিভিন্ন রূপ ধারণ করে না, বিভিন্ন রূপ হয় না। তবে বিভিন্ন রূপ হয়, সেটা হলো আনুষঙ্গিক কারণে, তার গঠনগত কারণে না। সিগা শব্দের গঠনগত কারণে, মাউজু মানে ওয়াদা গত গঠনগত কারণে রূপান্তরিত হয়। মনে করেন কখনো কখনো এই যে হুম আসে, হুম এটা তো কিন্তু সিগা না। কখন হুমুল মুফলিহুন, এই যে এখানে আবার রফা হয়ে গেছে, হুমুল মুফলিহুন। তো একবার হুম, একবার হুমুল, একবার মিন, মিন মানে থেকে, মিন মানে থেকে। অনেক সময় আছে মিনাল্লাহি, এই যে মিনাল্লাহি শব্দটা মিন, কিন্তু অনেক সময় দুই সেকেন্ড একত্রিত হলে মিনাল্লাহি ব্যবহার হয়। তো এখন আপনি কি যে রূপ কি ভিন্ন? না, আসলে রূপ ভিন্ন, রূপ একটাই। মিন, মিনি এটা, এগুলো মাবনি, সবসময় একটার উপর মাবনি থাকে। কিন্তু আনুষঙ্গিক কারণে দুই সেকেন্ড একত্রিত হওয়ার কারণে এখানে ফাতা দিয়ে পড়া হয়েছে মিনাল্লাহি। অন্য কারণে মানে শব্দটা একরকমই, মূলত মৌলিক গঠনগত ভাবেই এক, একও অভিন্ন, এজন্য এগুলো সিগা না। কিন্তু এই যে জরিবুন, জরিবানে, জরাবা, জরাবা, জরাবু, জরাবাত, নসরা, নসর, নসর, নসরাত, এগুলো গঠনগত ভাবেই ভিন্ন। আশা করি বুঝতে পারছেন যে কোন শব্দ সিগা হয়, কোন শব্দ সিগা হয় না, এটা বের করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সিগা জিনিস চেনাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো ইজরা করতে হয়, ইজরা করে ক্লিয়ার করতে হয়। আমাদের আবার শেষ দিকে কিছু ইজরা আছে সরফের উপর, যে সিগা কি সিগা না, সিগা হলে কোন সিগা, এই সিগা কি সিগা না, এটা বের করতে হয়। এটা আমাদের ৩১ নং দর্শে আমরা দেখাই, এর আগেও অনেকগুলো দর্শে আমরা এটা বের করি। তো সিগা জিনিসের সংজ্ঞাটা আশা করি বুঝতে পারছেন, সিগা জিনিসটা কি। এখন আমরা দেখি ফেলের সিগা। এই ফেলের বিভিন্ন রূপ হয়, একটা ফেলের অনেকগুলো রূপ হয়। এটা একদম আপনার সরফের শেষ পর্যন্ত আরবি ব্যাকরণের সাথে আপনি যতদিন লেগে আছেন ততদিন পর্যন্ত আপনার এটা কাজে লাগবে। সিয়াগুল ফেল, ফেলের সিগা সমূহ, মোট 14টা সিগা আসবে। এই 14টা সিগা কিভাবে ভাগ বন্টন হয়েছে এটা আগে উপর থেকে দেখেন। প্রথমে হলো একটা ফেলের সিগা, একটা ফেলের রূপ। একটা ফেল একই সাথে মুসবাত হইতে পারে, একই সাথে এটা মানফি হইতে পারে। মানে এই মুসবাত হলে মানফি হবে না, মানফি হলে মুসবাত হবে না, এটা একটা এটার বিপরীত। আবার মারুফ হলে মাজহুল হবে না, মাজহুল হলে মারুফ হবে না। এই যে এখানে দুইটা দুইটা আছে না, একটা এটার বিপরীত। কিন্তু এক তাকসিম আরেক তাকসিমের বিপরীত না, কিসিম কিসিমের বিপরীত হইতে পারে। এটা একটা পরিভাষা বললাম। তাকসিম হলো মুসবাত মানফি, এটা একটা তাকসিম। মারুফ মাজহুল এটা একটা তাকসিম। মুযাক্কার ও মুয়ান্নাস এটা একটা তাকসিম। এটা একটা পরিভাষা, হ্যাঁ, এগুলো আপনার বিভিন্ন উসুলে, ফিকা উসুলে ইয়াতে কাজে লাগে, তাকসিম কিসিম। তো এক তাকসিম আরেক তাকসিমের বিপরীত না, বরং একটা শব্দ মুসবাত, মুসবাত মানে হাবাচক। হুম, একটা ফেল হাবাচক ক্রিয়া, হাবাচক ক্রিয়া যেমন আমরা উদাহরণ দিয়ে ফেলি, যেমন ফাআলা, ফাআলা মানে সে করলো, ফাআলা মানে সে করলো, এটা মুসবাত। আর মারুফ মানে হলো যার ফাইল জানা আছে। তো দেখেন আমরা এখানে আরেকটা শব্দ লিখি, এখানেও ফাআলা লিখলাম। ফাআলা মানে সে করলো, মানে তার কর্তা জানা আছে, যে করছে কর্তা জানা আছে। কর্তা জানা থাকলে বলা হয় মারুফ, আর কর্তা যদি জানা না থাকে তাহলে বলা হয় মাজহুল। আর হাবাচক হইলে মুসবাত, নাবাচক হইলে মানফি। তো দেখেন মুসবাত হইলে মানফি হইতে পারবে না, মানফি হইলে মুসবাত হইতে পারবে না। কিসিম কিসিমের বিপরীত, কিন্তু এক তাকসিম আরেক তাকসিমের বিপরীত হইতে পারে না। মানে একই সাথে একটা শব্দ মুসবাত হবে, সেটা মারুফ হইতে পারে, একই সাথে এটা মুজাক্কার হবে, একই সাথে এটা ওয়াহিদ হইতে পারে। তার মানে একটা ফেল সে একই সাথে মুসবাত হবে, তো মানফি হবে না। মানে একই সাথে, মানে একসাথে একটা ফেল মারুফ হবে। মারুফ মানে যার ফাইল জানা আছে, কর্তা জানা আছে। যেমন ফাআলা মানে সে করলো, এই সে জানা আছে। ফাইল কর্তা জানা থাকলে বলা হয় মারুফ, আর যদি কর্তা জানা না থাকে তাহলে বলা হয় মাজহুল। যেমন কর্তা জানা নাই কিভাবে, যেমন আমরা একটা শব্দ লিখলাম ফুইলা, এই যে এদিকে লিখতেছি ফুইলা,
ফুইলা মানে হচ্ছে স্বীকৃত হয়েছে বা তাকে করা হয়েছে। ফুইলা আমি তো ফুইলা ফুইলা মানে তাকে করা হয়েছে, পেসিভ ভয়েসের মতো অনেকটা। ফুইলা তাকে করা হয়েছে, কে করেছে এটা জানা নাই, বা স্বীকৃত হয়েছে, কিভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে এটা জানা নাই। আবার নুসেরা সাহায্য প্রাপ্ত হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে, কে করেছে এটা জানা নাই। জুরিবা সে প্রহরিত হয়েছে, জুরিবা মানে মার খেয়েছে, তাকে মার দেওয়া হয়েছে। এই যে কে দিয়েছে এটা জানা নাই। হুম, এগুলোকে বলা হয় মাজহুল, মানে কর্তা জানা নাই, এগুলোকে বলা হয় মাজহুল। তাহলে জিনিসটা আশা করি বুঝতে পারছেন, মারুফ কি জিনিস, মাজহুল কি জিনিস, এগুলো বুঝে নিয়েন। হ্যাঁ, এগুলো এক একটা পরিভাষা। এই প্রথম দিকের পরিভাষাগুলো যদি আপনি এখন না বুঝেন, সামনে সামনে তো আপনাকে এভাবে বলা হবে না। সামনে বলা হবে মারুফ, এটা মারুফ, এটা মাজহুল, এটা মারুফ, এটা মুসবাত, এটা মানফি, এটা ইসবাত, এটা নাফি, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস। মানে আপনাকে শুধু পরিভাষাগুলো ব্যবহার করা হবে, সামনে কিন্তু আর ওই এভাবে বলা হবে না বুঝায়া। সুতরাং এখন থেকে মনে রাখবে যে মারুফ হইলো এমন একটা ফেল যার ফাইল কর্তা জানা থাকে। সে করলো, তারা করলো, তুমি করলে, তুমি প্রহার করেছ, তুমি মেরেছ, এগুলো ফাইল জানা আছে। কিন্তু তোমাকে মারা হয়েছে, তোমাকে প্রহার করা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে, এগুলো কিন্তু ফাইল জানা নাই, এগুলো মাজহুল। আসেন, একই সাথে একটা ফেল হয়তো মুজাক্কার হবে নতুবা মুয়ান্নাস হবে। মুজাক্কার হলে মুয়ান্নাস হতে পারবে না, মুয়ান্নাস হলে মুজাক্কার হতে পারবে না। বাকি এই দুইটার যে কোনো একটা থাকবে। একটা ফেল মুসবাত হবে, সাথে সাথে মারুফও হইতে পারে বা মাজহুল, আবার একই সাথে সাথে ওই শব্দটা মুজাক্কার মুয়ান্নাস হতে পারে। যেমন আমরা এখানে যতগুলো শব্দ লিখছি, হ্যাঁ, এই যে ফাআলা ফাআলা বা ফুইলা, এখানে ফুইলা লিখলাম, এখানে ফাআলা লিখেছি, নুসিরা লিখেছি, জরিবা লিখেছি, এগুলো সবগুলো হলো পুরুষের জন্য ব্যবহার হয়। এই যেই ফেলটা পুরুষের জন্য ব্যবহার হয় সেটাকে বলা হবে মুজাক্কার, ওই ফেলটা মুজাক্কার। আর যেটা মহিলাদের জন্য ব্যবহার হবে, যেমন মহিলাদের জন্য ব্যবহার হয় ফাআলাত, জাস্ট তা সাকিন যুক্ত হয়েছে, এগুলো সিগা আসবে, অসুবিধা নেই। ফাআলাত এটা হচ্ছে মহিলাদের জন্য ব্যবহার হবে। তো যেটা মহিলার জন্য ব্যবহার হয় এটা হলো মুয়ান্নাস, এটাকে মুজাক্কার বলে, মুয়ান্নাস বলে। তাহলে একই সাথে একটা ফেল, এই যে ফাআলাত, এটা কিন্তু সে একজন মহিলা করেছে, এটা কিন্তু মুসবাত মানে হাবাচক, একটা পয়েন্ট পাইলাম। দ্বিতীয়, এটার ফাইল জানা আছে, সে মহিলা, সে করেছে, ফাইল জানা আছে, এজন্য মারুফ। 3 নম্বর পয়েন্ট হলো আমরা পাইলাম ফাআলাত, এটা মুয়ান্নাস। 3টা জিনিস পাইছি। এখন আসেন, লাস্ট আরেকটা জিনিস যোগ হবে, মানে এই একই শব্দের সাথে, সেটা হলো তার যে ফাইলটা, ফাইল বা কর্তা, কর্তা, ওই ফাইলের যে কর্তা আছে, সাবজেক্ট, এই কর্তা যদি গায়েব হয়, অদৃশ্য, গায়েব মানে অনুপস্থিত, অনুপস্থিত থাকলে গায়েব। বক্তা, ফাইল যদি নিজেই মুতাকাল্লিম হয়, মুতাকাল্লিম মানে বক্তা, মানে আনা, আমি, এই যে বলছে আমি প্রহার করেছি, তাহলে ফেলের যেই ফাইল, কর্তা নিজেই উপস্থিত, নিজেই বক্তা, সেটাকে বলা ফালতু। আরেকটা শব্দ লিখি, ফালতু। ফালতু মানে আমি করেছি। তাহলে এই যে এখানে বক্তা নিজেই মুতাকাল্লিম, ফাইল নিজেই বক্তা, ফাইল মানে যিনি কর্তা, যিনি এই ফেলের কর্তা, আমি যেহেতু করেছি তো আমি কর্তা। এই ফাইল যদি বক্তা হয়, হ্যাঁ, তাহলে এটাকে বলে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে, মুতাকাল্লিম শব্দের অর্থই বক্তা। আর হাজির মানে উপস্থিত, যেমন তুমি, তোমরা, তুমি, তোমরা, এগুলোকে বলা হয় এই, কি, হাজির। আপনার ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, থার্ড পারসন গায়েব, পার্সনের যে প্রকারগুলো পড়ছেন আপনারা, গায়েব মানে থার্ড পারসন বোঝায়, সেকেন্ড পারসন মানে হাজির নাকি? আচ্ছা, ওটা ওটা অন্য ব্যাকরণ। তাহলে গায়েব মানে যা সে বোঝায়, যেমন সে, তারা, এটা হলো গায়েব। মুত্তাকাল্লিম হলো আমি, আমরা। আর হাজির হলো তুমি, তোমরা। আমার কথা বোঝা যায়? অনেক সময় কিন্তু দেখা যায় আমি কথা বলতেছি বলতেছি কিন্তু আপনারা হয়তো বুঝেন না। অনেক সময় কল জি আসতেছে, স্যার, বোঝা যায়। কে যেন কল দিচ্ছে আমার মোবাইলে। মানে আমার ডাটা ইউজ করি সরাসরি, ওয়াইফাই ইউজ করি না। কারণ হচ্ছে আমার একবার এক এক জায়গায় হয়তো ক্লাস করি, কখনো বাসা থেকে, কখনো মাদ্রাসা থেকে, আবার সফরে থাকতে হয়, তো ওয়াইফাই দিয়ে লাভ হয় না।
ডাটাই লাগে, এই জন্য ডাটাই কিনি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন একটা শব্দ একই সাথে কতগুলো বিষয় হইতে পারে। এই সবগুলোকে জমা করলে, হ্যাঁ, 14টা রূপ পাওয়া যায়। কয়টা রূপ? এই যে আমি একসাথে দেখাইছি, মুসবাত হবে, এটার সাথে মারুফ হবে, এটার সাথে আবার মুজাক্কার হবে, এটা হয়তো ওয়াহেদ তাসনিয়া হইতে পারে, যে কোনো একটা হবে। আবার হাজের হবে, মুতাকাল্লিম অথবা গায়েব হবে, যে কোনো একটা মিলবে। আবার মানফি দিয়ে এই এই সবগুলো একটা মিলবে। আবার মারুফ দিয়ে, হ্যাঁ, মারুফ দিয়ে এখানকার সবগুলোর একটা মিলবে। মাজহুল দিয়ে সবগুলোর একটা মিলবে। মুজাক্কার দিয়ে, মারুফ মাজহুল এটা বহসের আলোচনাতে, এটা বাদ দিলাম। তো মূল পয়েন্ট এখানে থাকে মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহেদ, তাসনিয়া, জমা আর গায়েব, হাজির, মুতাকাল্লিম। কয়টা পয়েন্ট হলো? দুইটা, আর এখানে তিনটা, পাঁচটা, এখানে তিনটা, আটটা। এই সবগুলোকে জমা করলে মোট 14টা রূপ পাওয়া যায়। মূলত 18টা রূপ পাওয়া যেত, মৌলিকভাবে 18টা রূপ পাওয়া যায়। এই 18টা রূপ এই যে এখানে দেখেন। প্রথম হলো গায়েব, গায়েবের 6টা। পরে হলো হাজিরের 6টা। পরে হলো মুতাকাল্লিমের 6টা। একটু অপেক্ষা, আমার হ্যাঁ একটা ফোন আসতেছে খুব ঘন ঘন, একটা মিনিট। কে বলছিলেন? জি জি বলেন। আপনি একটু 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 পরে ফোন দেন, আমি ক্লাসে আছি, হ্যাঁ, একটু পরে ফোন দেন। আধা একটু 20 মিনিট পরে ইনশাআল্লাহ। জি, তো দেখেন, আমরা ওই যে শেষ দিকে পড়েছি গায়েব, হাজার, মুতাকাল্লিম। গায়েব মানে গায়েব বলা হয় যেখানে ফাইল, কর্তা, কর্তা অনুপস্থিত থাকে, সে তারা, এটা বোঝায়। আর হাজের মানে তুমি, তোমরা, এই ধরনের বিষয়গুলো বোঝায় কর্তা। আর মুতাকাল্লিম মানে আমি, আমরা। তো এখানেও 6টা হওয়ার কথা ছিল, এখানে 2টা চলে আসছে। এটা বলবো কেন, সব ভাষাতেই মুতাকাল্লিম আসলে 2টাই বেশি ব্যবহার হয়, এমনকি ইংলিশেও, হ্যাঁ, ইংলিশেও প্রায় 2টাই, সবগুলো ভাষাতেই। তো আসেন, গায়েব দেখেন, গায়েবের ক্ষেত্রে খেয়াল করেন, প্রথম মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা স্থান পাইছে। হাজারের মধ্যে মুজাক্কারের 3টা, প্রথম মুয়ান্নাসের 3টা স্থান পাইছে। আর এখানে আর মুজাক্কার মুয়ান্নাস নাই, মুজাক্কার মুয়ান্নাস অটোমেটিক শামিল। এই দেখেন, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মুজাক্কারের এগুলো। আবার মুয়ান্নাস দিয়ে ওয়াহিদ, তাসনিয়া, জমা, এর হল প্রথম ক্যাটাগরির গায়েব। এই গায়েবের মধ্যে এই 6টা। আবার হাজারের থেকে ওয়াহিদ, মুজাক্কার দিয়ে, হাজে, তাসনিয়া দিয়ে, জমা দিয়ে 3টা। আবার মুয়ান্নাস দিয়ে ওয়াহিদ, মুয়ান্নাস, হাজে, তাসনিয়া, মুয়ান্নাস, জমা, মুয়ান্নাস, হাজের, ওয়াহিদ, মুতাকাল্লিম, জমা, মুতাকাল্লিম। এই যে যে চকটা আমরা উপরে দেখেছি, এই চকটাকে একত্রিত করলে ফেলের সিগা এই 14টা রূপ পাওয়া যায়। এগুলোর আবার মারুফ আছে, মজহুল আছে। এই 14টা সিগাই অনেক সময় মারুফ হয়, ফাইল জানা থাকে, অনেক সময় ফাইল জানা থাকে না। এই 14টা সিগাই অনেক সময় হাবাচক হয়, অনেক সময় নাবাচক হয়। মানে একটা হলো পজিটিভ বাক্য, একটা নেগেটিভ বাক্য। আর মারুফ মানে ফাইল জানা থাকে, একটা হলো মাজহুল মানে ফাইল, কর্তা, সাবজেক্ট জানা থাকে না। এখানে দেখেন এই সংজ্ঞাগুলো এখানে দেওয়া আছে সুন্দরভাবে, খুব সংক্ষিপ্ত ভাবে, সুন্দরভাবে। ফেরের সিগা 2 প্রকার, হাবাচক, নাবাচক। হাবাচক হলে মুসবাত, নাবাচক হলে মানফি। এগুলো সুরে সুরে এই মস্কের পদ্ধতিতে পড়তে হয়। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। 1 নম্বর মারুফ, 2 নম্বর মাজহুল। ফাইল জানা থাকলে মারুফ, এগুলো ওই মস্কের পদ্ধতিতে পড়া হয় আর কি, অনেক সময় সুরে সুরে পড়া হয়। ফাইল মানে কর্তা, সাবজেক্ট। ফাইল জানা না থাকলে মাজহুল। সিগার প্রকার সমূহ। প্রতিটি সিগা আবার 2 প্রকার। 1 নম্বর মুজাক্কার, 2 নম্বর মুয়ান্নাস। পুল্লিঙ্গ হলে মুজাক্কার, স্ত্রীলিঙ্গ হলে মুয়ান্নাস। পুনরায় আবার প্রত্যেকটা 3 প্রকার। ফাইল অনুপস্থিত হলে গায়েব, ফাইল উপস্থিত হলে হাজির, ফাইল বক্তা হলে মুতাকাল্লিম। এখানে দেখেন ফাইল বলছে অনুপস্থিত হলে গায়েব। অনেক সময় ফাইল সামনে থাকে, তারপরও সে গায়েব হইতে পারে। কিভাবে জানেন? এটা সূক্ষ্ম একটা বিষয়। এটা এরকম ভাবে যে, মনে করেন আপনি, আপনার সামনে আপনার বন্ধু আছে, হ্যাঁ, আপনার সামনে আপনার বন্ধু আছে দাঁড়িয়ে,
তা আপনি বলেন হুয়া নামা, আর নামা মানে তো ঘুমিয়েছে। কমা মানে কি? দাঁড়িয়েছে বা দাঁড়ালো। কমা মানে দাঁড়ালো। কমা শব্দের ভিতরেই হুয়া জমিরটা আছে, তো হুয়া আবার আলাদা কি লেখার দরকার নেই, কমা লিখলাম এখানে। বা অনেক সময় আমি এখানে যে জুমলা ফেলিয়া দ্বারা লেখা হুয়া আলিমুন, সে আলেম। হুয়া আলিমুন মানে সে একজন আলেম। দেখেন আপনি, আপনার সামনেই আছে একটা বন্ধু, আপনার বন্ধু, কিন্তু আপনি তাকে কিভাবে পেশ করেছেন? আপনি তাকে থার্ড পার্সন হিসেবে পেশ করছেন, যে সে, মানে কেমন যেন আপনার পাশে নাই, মানে কেমন যেন আপনার সামনেও নাই, জানাও নাই, মানে সে একজন আলেম। অথচ আপনার যাকে পরিচয় করে দিচ্ছেন, সে কিন্তু আপনার সামনে। আল্লাহু আকবার, আমাদের লিঙ্ক শেষ। নতুন একটা লিঙ্ক দিচ্ছি। জি, তো আমরা বলছিলাম যে অনেক সময় মানে সামনে আছে, সামনে উপস্থিত, তবুও আমরা তাকে অনুপস্থিতির ন্যায় পেশ করে থাকি। এটাও কিন্তু গায়েবী হবে। ওয়া আলিমুন, সে একজন আলেম, এটা কিন্তু গায়েব। আর কমা, কমা মানে সে দাঁড়িয়েছে, অথচ যাকে আপনি এই কথাটা বলেছেন সে কিন্তু আপনার সামনে, তারপরে আপনি তাকে থার্ড পার্সন হিসেবে পেশ করছেন যে হুয়া কমা, সে দাঁড়িয়েছে। এটাও কিন্তু গায়েবী হবে। তাহলে ফাইল অনুপস্থিত, অনেক সময় ফাইল, যিনি মূল ফাইল তিনি অনেক সময় কাছে থাকে, সামনে থাকে, অনুপস্থিত থাকে, তবুও এটা গায়েবী ধরা হয়। আসলে এটা হলো মানে বক্তব্যটা দিচ্ছে কে, উনি কিভাবে পেশ করছেন, উনি কি এটাকে অনুপস্থিতির ন্যায় পেশ করছেন কিনা, গায়েবের মতো পেশ করছেন কিনা, আহ মানে থার্ড পার্সন হিসেবে পেশ করছেন কিনা। যদি এভাবে করে থাকেন তাহলে এটা গায়েব ধরা হবে। আবার এগুলো কেন করা হয়, এগুলো আবার বালাগাতের বিষয়, অবস্থার চাহিদা অনুযায়ী। অনেক সময় আমরা সামনে আছে তারপরেও লক্ষ্য করে বলি তিনি আমার সাথে এই ব্যবহারটা করেছেন, এটা ঠিক করেননি। সামনে আছেন, তুমি বলে, তুমি না বলে সে, অনেক সময় সে বলে উপস্থাপন করা হয়, খেতাব করা হয় না, খেতাবকে খেতাব করা হয় না। এগুলোর কারণ আছে, এগুলো আবার বালাগাতের বিষয়। যে আপনার সামনে, বা আপনি, আপনার সামনে একজন লোক আছে, আপনি আংতা বা তুমি তুমি করে বলবেন, তুমি তুমি করে না বলে আপনি অনুপস্থিতির ন্যায় কেমন যেন লোকটা আপনার সামনে নাই, এমন ভাবে আপনি পেশ করেছেন। এটা হলো বালাগাতের বিষয়। এগুলো মানে উচ্চাঙ্গের সাহিত্যিক বিষয়গুলোতে অনেক সময় পেশ করা হয় বিভিন্ন কারণে। অনেক সময় আদবের দিকে লক্ষ্য করে, অনেক সময় বিভিন্ন জিনিস হজব করার জন্য, অনেক সময় এই মানে সমালোচনা থেকে বাঁচার জন্য, বিভিন্ন কারণে এভাবে ব্যবহার করা হতে পারে। মানে উপস্থিত ব্যক্তিকে অনেক সময় গায়েব হিসেবে পেশ করা হয়, আবার গায়েবকে উপস্থিত হিসেবে পেশ করা হয়। একদম একটা লোক সামনে নাই, কিন্তু আমরা আংতা আংতা, তুমি তুমি করে পেশ করে থাকি অনেকগুলো কারণে। এগুলো বালাগাতের আলোচনা। যাই হোক, ফাইল অনুপস্থিত থাকলে গায়েব। আমাদের ক্লাস কিন্তু 1 ঘন্টার আগে হয়ে যায়, সরব ক্লাস। আজকে দেরি হলো কি কারণে জানি না, মানে আলোচনা বিভিন্ন জায়গায় টুকটাক বেশি হয়ে গেছে। ফাইল বক্তা হইলে মুতাকাল্লিম, প্রতিটি আবার 3 প্রকার। এক বচন হলে ওয়াহেদ, দ্বিবচন হলে তাসনিয়া, বহুবচন হলে জমা। তাহলে বুঝছেন পরিভাষাগুলো। ওয়াহেদ মানে এক বচন, একজন বুঝায়। তাসনিয়া মানে দ্বিবচন, দুইজন ব্যক্তি বুঝায়, দুইজনে করলো। ফাআলা, তারা দুইজন কাজটা করলো, মানে কর্তা দুইজন হলে তাসনিয়া হয়।
বহুবচন হলে জমা। যাই হোক, এখন আমরা এই সবগুলোকে একত্রিত করলে সিগা মোট 14টি পাওয়া যায়। তাহলে ফেলের সিগা মোট কয়টি? এটা হলো প্রথম প্রশ্ন। ফেলের সিগা মোট কয়টি? ফেলের সিগা মোট 14টি। কি কি? গায়েবের 6টা, মুয়ান্নাস দিয়ে 3, মুজাক্কার দিয়ে 3টা, মুয়ান্নাস দিয়ে 3টা। কোন 3টা? একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা। একটা মুজাক্কার দিয়ে, একটা মুয়ান্নাস দিয়ে। আবার ঠিক হাজারের 6টা। ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা। মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা। নাম্বারিং গুলো খুব খেয়াল রাখতে হবে এখানে, হ্যাঁ। এই 14টা সিগা আপনি যদি এখন থেকে নাম্বার অনুযায়ী মুখস্থ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সামনে। সিগা বের করতে অনেক কষ্ট হয়ে যাবে। এখানে জটিল কোনো পড়া দেওয়া হয় নাই। আপনার জাস্ট কাজ হলো এখন 14টা সিগা ধারাবাহিক ভাবে এই নাম্বার অনুযায়ী মুখস্থ করতে হবে। 1 নম্বর ওয়াহিদ মুযাক্কার গায়েব, 2 নম্বর তাসনিয়া মুযাক্কার গায়েব, 3 নম্বর জুমআ মুযাক্কার গায়েব, আবার 4 নম্বর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জুমআ মুয়ান্নাস গায়েব। এভাবে 6টা শেষ। আবার 7 নম্বর থেকে ওয়াহিদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, জুমআ মুযাক্কার হাজির। তাহলে এভাবে মুযাক্কার দিয়ে হাজিরের 3টা শেষ। আবার মুয়ান্নাস দিয়ে হাজিরের 3টা, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জুমআ মুয়ান্নাস হাজির। ঠিক আছে? ওয়াহিদ মুতাকাল্লিম, জুমআ মুতাকাল্লিম। মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস নাই কেন? মুতাকাল্লিম মানে আনা, আনা মানে আমি, এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আমি বুঝায়। আর ফেলের মধ্যে আসলে হলো ফাআলতু, নাসারতু, ফাআলতু, জরাবতু। তু, এই তুটা মূলত আনা বোঝায়। আনা এর বিপরীতে তু আসছে আর কি এখানে। আনা মানে আমি, তু মানে আমি, ফাআলতু মানে আমি করেছি। এই যে আমি বললাম, আমরা বাংলা ভাষায়, আরবি ভাষায়, ইংরেজি ভাষায় আই বলি, আই। মহিলারাও আই বলে, আনা বলে। মহিলারাও বলবে আনা। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আনা তালিবাতুন, আমি একজন ছাত্রী। এভাবে সে আনা ব্যবহার করে। আবার ইংরেজি ভাষাও দেখেন আই, মহিলারাও আই ব্যবহার করে, পুরুষরাও আই ব্যবহার করে। তাহলে মুতাকাল্লিমের ক্ষেত্রে আমরা দেখলাম বাংলা ভাষাও আমি বলি। একজন নারী সে যদি বক্তব্য দেয় সেও বলে আমি একজন নারী। মানে মুতাকাল্লিমের ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই অন্তর্ভুক্ত এখানে। আসেন, তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা, তাসনিয়াটা গেল কই? তো বলা হয় তাসনিয়াটা জমায়ের ভিতরে চলে গেছে। তাসনিয়া যেটা আছে, কারণ আমরা দুজন হইলে বাংলা ভাষায় কি বলি? আমরা দুজন ছেলে, আমরা বলি আমরা দুজন ইনশাল্লাহ আসবো। আমি দুজন এটা বলি না, আমরা কি বলি? আমরা দুইজন আসবো। তাহলে দুজনের ক্ষেত্রেও কি বলা হয়? জমা বলা হয়। এমনকি এটা অন্যান্য সব ভাষাতেই দুজনকে জমার অন্তর্ভুক্ত ধরা হয়। এটা শুধু এই যে এই ব্যবহারের ক্ষেত্রে, হ্যাঁ। এই জন্য এখানে এই তাসনিয়াটাও জমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর মুয়ান্নাসটা মুতাকাল্লিমের ভিতরে অটোমেটিক অন্তর্ভুক্ত। জমার ক্ষেত্রে হোক, ওয়াহিদের ক্ষেত্রে হোক, মুয়ান্নাসটা অটোমেটিক শামিল। আবার নাহনু, মহিলারাও বলবে নাহনু, নাহনু মানে আমরা। পুরুষরাও বলবে নাহনু, আমরা। আবার ফাআলনা মানে আমরা করেছি, ফাআলনা। নাসারনা আমরা সাহায্য করেছি, খরাজনা আমরা বের হয়েছি। ফাআলনা মানে হচ্ছে আমরা করেছি। এটা নারীরাও বলবে ফাআলনা, পুরুষরাও বলবে ফাআলনা। তার মানে নারী পুরুষ সবটাই শামিল মুতাকাল্লিমের মধ্যে। এই জন্য মূলত এখানে 6টা সিগা ছিল, হ্যাঁ। হাজারের যেভাবে 6টা থাকার কথা আছে, গায়েবে যেমন 6টা আছে, মুতাকাল্লিমেরও 6টা থাকার কথা ছিল, কিন্তু এটা সংক্ষেপ করা হয়েছে আর কি। 14টা হয়েছে টোটাল, হ্যাঁ। এই 14টা সিগা মুখস্থ করে শোনাতে হবে। এসএম ফেলের প্রকারভেদ গুলো একটু শোনাতে হবে। মূল আলোচনা 14টা ফেল, 14টা সিগা নিয়ে। এখন ধারাবাহিক ভাবে মুখস্থ করতে হবে, এটা আপনার দায়িত্ব। আর আলোচনা যদি কোনো জায়গায় অস্পষ্টতা থাকে সিগা নিয়ে, সিয়াগুল ফেল নিয়ে, সিগাতুল ফেল নিয়ে আমাকে বলতে পারেন ইনশাল্লাহ। আমরা আলোচনা শেষ, আমাদের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নারীরা তো টেক্সট আছে, টেক্সটের মাধ্যমে প্রশ্ন করে রাখতে পারেন, অথবা ক্লাসের মাঝে আপনার টেক্সটের মাধ্যমে টেক্সট দিয়ে আপনার প্রশ্ন করে রাখতে পারেন। টেক্সট দিয়ে প্রশ্ন করে দেখা যায় আমি যে কোনো সময় ক্লাসের ফাঁকা আপনাদের প্রশ্ন কিন্তু দেখে ফেলতে পারি। সবাই বুঝছেন তো নাকি? পড়াগুলো বুঝছেন? এখানে আর জটিল কোনো পড়া যায় নাই, বুঝছেন? কি হ্যাঁ বা না কিছু তো বলবেন। জি আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ জি বুঝছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন হলো ওই সিগাটা মুখস্থ করা, হ্যাঁ। ধারাবাহিক আপনাকে বলা হবে 6 নম্বর সিগাটা কি বলেন তো? তো আপনাকে বলতে হবে জমা মুযাক্কারে মুয়ান্নাসে গায়েব। এখন এগুলো মনে রাখবেন কেমনে?
এই সিগা আসলে ধারাবাহিক ভাবে বলা সহজ, কিন্তু এলোমেলো বলা অনেকের জন্য কঠিন হয়ে যায়। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সিগাগুলো এলোমেলো, 14টা সিগা এলোমেলো কঠিন হয়ে যায়। কঠিন হবে না, আপনি নাম্বারটা একটু খেয়াল করবেন। আপনার জেনে প্রথমে থাকতে হবে কি জানেন, প্রথম 6 পিস এটা গায়েবে নিয়ে গেছে, প্রথম 6 পিস। এই 6 পিসের মধ্যে 6 তালা বলতে পারেন, 6 তালা বিল্ডিং এটা গায়েবে নিয়ে গেছে। আবার এর ভিতরে 3টা হলো মুজাক্কার, প্রথম 3টা মুজাক্কার। আর 3টা কোন 3টা, ওয়াহেদ তাসনিয়া জমা, এই 3টা সবগুলোতে ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া, ওয়াহেদ তাসনিয়া জমা, এই 3টা আছেই। তো গায়েবের ক্ষেত্রে মুজাক্কারের 3টা নিছে, মুজাক্কারের 3টা নিয়ে গেছে, মুয়ান্নাসের 3টা নিয়ে গেছে, 6টা শেষ। তাহলে এই 6টা আপনাদের কাছে আর অস্পষ্ট হওয়ার কথা না। আপনাকে যদি বলা হয় 3 নম্বর সিগাটা কি, আপনি বলো ও গায়েবের। আচ্ছা, 3 নম্বর সিগা অবশ্যই গায়েবের মধ্যে, আবার মুজাক্কারের শেষ, আর মুজাক্কারের শেষটা হলো জমা, তাহলে জমা মুজাক্কারে গায়েব। একটু হয়তো সময় লাগতে পারে প্রথম প্রথম, কিন্তু আস্তে আস্তে এই সময়টা কেটে যাবে। কিন্তু আপনি প্রথমে খেয়াল করে করে বলবেন একটু। প্রথমে 6টা গায়েবের, আবার 7 নম্বর থেকে নিয়ে হাজের শুরু। তার মানে ওয়াহেদ মুজাক্কারে হাজের, মুজাক্কারের 3টা আর মুয়ান্নাসের 3টা। 7, 8, 9। মুয়ান্নাসে হাজেরটা আবার 10 নম্বর সিগা থেকে শুরু, 10, 11, 12। আর লাস্টের দুইটা তো সবাই জানে, ওয়াহিদে মুতাকাল্লিম 13, জমা মুতাকাল্লিম 14। এই সিগার নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি নাম্বারের উপর জোরদার দিচ্ছি যে আপনারা যাতে কালকে এলোমেলো জিজ্ঞেস করেও বলতে পারেন, ধারাবাহিক ভাবে আমাকে শোনাইতে হবে 14টা সিগা। এতটুকুই হোমওয়ার্ক রইলো, ইনশাল্লাহ আজ লিখে ফেলবেন। হ্যাঁ, তো 14টা সিগা খাতায় লিখে ফেলবেন। এটা লেখার কথা এখানে বলা হয়নি, আপনারা লিখে ফেলবেন, আর ক্লাসে আমি শুনবো। আর এখানে লেখা হলো মা হাদা প্রশ্নবোধক ইসমি ইশারা দিয়ে 5টি করে বাক্য প্রশ্ন লিখবেন, 5টা উত্তর, মোট 10টা হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।